ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করব, হাতে ডলে কচু চিংড়ির ভর্তা, যা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। এই জন্য আমি 1 পোয়া মতন কচু চিংড়ি নিয়েছি এবং এটা কেটে ক্লিন করে নিয়েছি। এখন আমি চুলে একটা ফ্রাই প্যান দিয়ে দিব এবং সামান্য পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে 3-4টা শুকনো মরিচ ভেজে তুলে নিব এবং ফ্রাই প্যানে আরও একটু তেল দিয়ে দিব তেলটা গরম হওয়ার জন্য। এবার কচু চিংড়ির ভর্তায় কী কী উপকরণ লাগবে সেটা দেখে নিব। চিংড়ির মধ্যে অ্যাড করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো রসুন, 10-12টা কাঁচামরিচ। কাঁচামরিচের মুখটা কিন্তু একটু কেটে দেবেন, তা না হলে মরিচটা ব্রাস্ট হতে পারে। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো। এবার ফ্রাই প্যানে যে তেলটা দিয়েছি গরম হওয়ার জন্য, এখন তেলের মধ্যে চিংড়িটা দিয়ে দেব। এভাবে করে ভেজে নেব এবং এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটসের মতো। এক্ষেত্রে চুলার ভলিউমটা একটু কমিয়ে রাখবো। এখন ঢাকনা উঠিয়ে নেড়ে নেড়ে ভেজে নেব এইভাবে করে। এখন দেখতে পাচ্ছি চিংড়ি ভর্তার জন্য ভাজা হয়ে গেছে, একেবারে পারফেক্ট হবে। এই দেখুন, খুব সুন্দর। এখন একটা প্লেটে ঢেলে নেবে এভাবে করে। এই দেখুন, একটু ঠান্ডা করে এটাকে ভর্তা বানাবো। এবার কাঁচামরিচগুলো বেছে আলাদা করে নিব এবং কয়েকটা কাঁচামরিচ একটা বাটিতে উঠিয়ে রাখবো। এখন এভাবে করে চিংড়িগুলো হাত দিয়ে চটকে ভেঙে নিব। সবগুলো চিংড়ি এভাবে করে ভেঙে নিব। এরপর ভেঙে রাখা শুকনো মরিচ 2-3টা সামান্য লবণ দিয়ে এভাবে করে চটকে নেব এবং এর মধ্যে কাঁচামরিচগুলো চটকে মিশিয়ে দিব। এর সাথে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করব এবং ভেঙে রাখা চিংড়িগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে দিব। এভাবে করে হয়ে গেল আমার কচু চিংড়ির ভর্তা। এখন একটা বাটিতে উঠিয়ে নেব। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। কেউ যদি ধনেপাতা অ্যাড করতে চান করতে পারবেন, এতে করে টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আমার সঙ্গে ধনেপাতা ছিল না, তাই দিইনি। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং লাইক শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।